বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল, এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। আর বিএনপির শাসনামলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তি জায়গ ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে এত বিএনপির হাত তালি তারা দিয়েছে, তারা বিএনপি না ভাই, গণমাধ্যমের। আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারে কি বলবো, এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথমবারের জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। আসলে মাইকে বা টকশোতে বা অনুষ্ঠানে কথা আমি কম বলি বা যাই না বা বলতে পারি না, সেটা তারপরেও আজকের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠানে যাইও না, এটাও সত্য। একে আজাদ যেটা বলছেন যে রাজনৈতিক দলের কোনো সমর্থন যায় না। আজকে একটা বিশেষ অবস্থা, বিশেষ সময়, আমাদের উপস্থিতিটা খুব জরুরি আমাদের জন্যে, বিএনপির জন্যে না, সেটা একটা বড় দিক। আর যে উপলক্ষে আজকে সভাটা ডাকা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উপলক্ষে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর যদিও আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে, সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আর একই সঙ্গে যদি বলি, এই আবার এই একটা বছর বা 15 মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে, নানাভাবে, নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না, সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। এই দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই এটার জন্য তারেক রহমান জানেন এবং সেগুলো এখনও সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। কারণ আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ, এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের